করছে লুট, বলে ঝুট, করে লুট। জিজ্ঞেস করুন, তৃণমূলের বিরুদ্ধে চার্জশিট দিচ্ছে, তোমার বিরুদ্ধে আমাদের চার্জশিট। এত লোকের নাম কেটেছো, যারা মারা গিয়েছে তোমাদের গ্রেপ্তার করা হবে না কেন? এত লোকের নাম কেটেছো, এর জন্য দায়ীকে, তোমাদের বিরুদ্ধে চার্জশিট হবে না কেন? বাংলাকে বঞ্চনা করেছো, বাংলার টাকা বন্ধ করেছো, এর জন্য চার্জশিট হবে না কেন? দাঙ্গা করে মানুষ মেরেছো, এর জন্য চার্জশিট হবে না কেন? 15 লক্ষ টাকা দেবে বলেছিলে, সবার ব্যাংক অ্যাকাউন্টে 1 পয়সাও কেউ পায়নি, এর জন্য। এইমাত্র ভয়ানক খবর, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হেলিকপ্টার আবারও টালমাটাল। দীর্ঘক্ষণ আকাশে চক্কর কাটার পর অবশেষে অবতরণ মুখ্যমন্ত্রীর বিমান। খবর আসছে বজ্রগর্ভ মেঘ, দুর্যোগের কারণে এবার ঘটছিল বিপত্তি। আবারও কি ভয়ানক বিপদের হাত থেকে বেঁচে গেলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? গ্রেপ্তার করা হবে না কেন? এত লোকের নাম কেটেছো, এর জন্য দায়ীকে, তোমাদের বিরুদ্ধে চার্জশিট হবে না কেন? বাংলাকে বঞ্চনা করেছো, বাংলার টাকা বন্ধ করেছো, এর জন্য চার্জশিট হবে না কেন? দাঙ্গা করে মানুষ মেরেছো, এর জন্য চার্জশিট হবে না কেন? 15 লক্ষ টাকা দেবে বলেছিলে, সবার ব্যাংক অ্যাকাউন্টে 1 পয়সাও কেউ পায়নি, এর জন্য চার্জশিট হবে না কেন? প্রতি বছর 2 কোটি লোকের চাকরি করবে বলেছিলে, একটা ছেলে মেয়েকেও চাকরি দাওনি, তোমাদের বিরুদ্ধে চার্জশিট হবে না কেন? মা বোনেরা অত্যাচারিত হয়েছে, কোর্টে সাক্ষী দিতে গেছে উত্তরপ্রদেশে, তাকে জ্বালিয়ে দিয়েছো, তোমাদের বিরুদ্ধে চার্জশিট হবে না কেন? অত্যাচার করে ধর্ষণ করে তোমরা নেতা তৈরি করো, আমরা করি না, আমরা তাদের তাড়িয়ে দিই। আমি খুশি হয়েছি যে আমার ক্যান্ডিডেট মাটিতে প্রণাম করে সবাইকে বলছে, যদি অনিচ্ছাকৃত আমি কাউকে ভুল করে ফেলি তাহলে ক্ষমা করবেন। আরে এটাই তো বাংলা। রবীন্দ্রনাথ ঠাকুর বলে গান গেয়ে বলেছিলেন, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে। নিজের না যেন করি প্রচার আমার আপন কাজে, নিজেরও ইচ্ছা করি হে করো হে পূর্ণ। সবার মাঝে যেটা হয় সেটার কথা বলেছিলেন। আজকে বলুন, সবচেয়ে এরা হচ্ছে মহিলা বিরোধী, আদিবাসী বিরোধী, ছাত্র যৌবন কি করেছে আজ পর্যন্ত? ওরা কোনো ছাত্র যৌবনের জন্য কিছু করেছে? কিচ্ছু করেনি। আদিবাসীদের জন্য এই তো আপনাদের এখানে 2 বার পরপর সংসদ হয়েছে বিজেপি। বলুন আপনারা কি কাজ করেছে? এমপি ল্যাডের টাকা ছাড়া ওটা তো সবাই করে। তাছাড়া কেন্দ্রীয় সরকার বিষ্ণুপুর তারকেশ্বর রেল লাইন কে করে দিয়েছিল আপনাদের মনে আছে? মনে পড়ে তো? বাঁকুড়া থেকে বিষ্ণুপুর আমি ট্রেনটা চালিয়েও দিয়েছিলাম। যত রেলের প্রজেক্ট করলাম আমি, আর পিঠে কাটবেন ওনারা। আমি এখনো আপনাদের বলি, যদি চান বাংলা সম্মান রাখতে, নিজের ভাষাকে সম্মান জানাতে, মাতৃভাষায় দুগ্ধ, মাতৃভাষাকে ভালো রাখতে, সবার ভাষা সবার রকম, ধর্ম যেমন যার যার, উৎসব কিন্তু সবার। এরা ধর্ম নিয়ে কথা বলে। আমরা রামকৃষ্ণ পরমহংসদেবের ধর্ম মানব, আমরা শ্রীকৃষ্ণের ধর্ম মানব, আমরা স্বামী বিবেকানন্দের ধর্ম মানব, আমরা সারদা মায়ের ধর্ম মানব না? আমরা পচা গলা কয়েকটা লোক নিজেদেরটা লোকের ওপর চাপিয়ে দিচ্ছে, আর আমরা তাতে মাথা নত করে দিচ্ছি। কাকে কান নিয়ে পালালো আমি একবারও দেখলাম না। সত্যি কাকে কানটা নিয়ে পালালো কিনা? এরা করবে ধর্ম। কাশী বিশ্বনাথের ওখানে জিজ্ঞেস করুন কত মন্দির ভেঙেছে। জিজ্ঞেস করুন দিল্লিতে বাঙালি পাড়ায় শুধু বাংলায় কথা বলেছিল বলে কালী মন্দির ভেঙেছিল। কবার কোয়েশ্চেন করেছিল, বিরসা মুন্ডা বলে অন্য একজনের গলায় ছবি লাগিয়ে মালা পরিয়ে গেছিল। কিচ্ছু জানে না, একদম অর্ধ শক্তি, গর্ধ শক্তি, মিথ্যা শক্তি, কিচ্ছু জানে না, শুধু মিথ্যে কথা বলে, মিথ্যাচারী, ভোট কাটে, ভোট কাটারি, স্বৈরাচারী, ব্যভিচারী, দুরাচারী, অনাচারী, অত্যাচারী, সব রাজনৈতিক দল, যার নেই কোনো সীমানা। টাকা ইলেকশনের সময় লুকিয়ে লুকিয়ে 500 টাকা কাউকে দিচ্ছে, যেন ভিক্ষে দিচ্ছে। কোথায় থাকো যখন ঝড়জল হয়? কোন উন্নয়নের কাজটা করেছো? কোনটা করেছো যে তোমায় ভোট দিতে হবে?
অ্যাকচুয়ালি এদের প্ল্যানটা কি জানেন? বাংলাকে প্রথমে চেষ্টা করলো ভাতে মারার, দেখলো কিছু করতে পারলো না। বাংলা ঠিক চলছে, সব স্কিম নিয়ে চলছে। বাংলায় 105টা স্কিম আছে যা অন্য কোথাও নেই। লক্ষ্মীর ভাণ্ডার সবাই পায়, যারা এখনো পায়নি আবেদন করেছে তারাও পাবেন। যুবসাথী নতুন প্রকল্প, এটা ভিক্ষা বা ভাতা নয়, এটা তাদের পকেট খরচা। একটা ছেলে মেয়ে যখন পড়তে যায় স্কুলে বা স্কুলের পরে কলেজে, সে বাবা মার কাছে হাত খরচাটা চাইতে পারে না। স্কলারশিপ পেয়ে পড়তে গেলেও তার একটা খরচা লাগে। তার একদিন রাস্তায় এক কাপ চা খেতে ইচ্ছে করে, একটু কিছু খাবার কিনে খেতে ইচ্ছে করে, একটু মুড়ি তেলে ভাজা কিনে খেতে ইচ্ছে করে, একটু কলেজে গিয়ে ক্যান্টিনে খেতে ইচ্ছে করে। তাই তাদের জীবিকার সন্ধান আমরাই করে দেবো। যারা লিখেছেন এখনো পাননি তারাও পেয়ে যাবেন। ধর্ম মানে কি? মানবিকতা। আপনাদের মনে নেই এরা কি বলেছিল? মমতাজি দুর্গা পূজা করনে নেই দেতা। কত ক্লাব পুজো কমিটি, সব পুজো কমিটিকে বাংলা সরকার টাকা দেয় কি দেয় না? আজকে গ্রাম বাংলার কত ক্লাব আছে, পুজো কমিটি আছে, হাজার হাজার পুজো কার্নিভেল। এছাড়াও বাড়িতে বাড়িতে পুজো, হাউজিংয়ে পুজো হয়, পাড়ায় পাড়ায় কত পুজো হয়। আর আমরা আমাদের এই সাহায্যটা করেছিলাম এই কারণে, চিরদিন করব। তার কারণ আমরা করেছি এই কারণে যাতে তারা পুজোটা ঠিকমতো করতে পারে। আমরা বিদ্যুতের ট্যাক্স নিই না, আমরা অ্যাডভার্টাইজমেন্টের ট্যাক্স নিই না। যে ক্লাবগুলোকে আমরা সাহায্য করি, এই তো ISL খেলছে, জিজ্ঞেস করুন মোহনবাগান, ইস্ট বেঙ্গল, মোহামেডান, বিনা পয়সায় করে দিচ্ছি, কোনো পয়সা নিচ্ছি না স্টেডিয়াম। তার কারণ খেলাধুলায় তারা বাড়ুক, এটা আমি চাই। গতকালও ধরেছেন, হাতে নাতে ধরেছে, আজকে সাংবাদিকদের নির্দেশ দিয়েছে কেউ ইলেকশন কমিশনে ভেতরে ঢুকতে পারবে না। ওখানে যে চুপি চুপি কাজ হচ্ছে না, চুপি চুপি কাজ হচ্ছে, কি করে ঢুকতে দেবে? কালকে তো ধরা পড়ে গেছে, বিহারের নাম ঢুকিয়েছে, রাজস্থানের নাম ঢুকিয়েছে, দিল্লির নাম ঢুকিয়েছে, মহারাষ্ট্রের নাম ঢুকিয়েছে। আমরা হাতে নাতে ধরেছি চোরেদের। এই করে বিহারে রেলে করে লোক নিয়ে এসে ভোট দিয়ে গেছে, হরিয়ানা থেকে, দিল্লি থেকে। একদিকে মানুষের নাম কাটছে আর অন্যদিকে বস্তা বস্তা ফর্ম জমা দিচ্ছে। লজ্জা করে না? সাহস থাকে, হিম্মত থাকে, সামনাসামনি লড়াই করো। মেঘের আড়াল থেকে ছুপা রুস্তমের মতো লড়াই করবে না। যারা সামনাসামনি লড়াই করে তারা বীর পুরুষ, আর যারা পেছন থেকে কটকাঠি নাড়ে তারা হচ্ছে কাপুরুষ। এরা হচ্ছে কাপুরুষের দল। আমার কথা ছেড়ে দিন, আমার একটা ধামসা মাদলের সাথেই লড়াই করতে পারবে না, একটা ঘরের লক্ষ্মীর সাথেই লড়াই করতে পারবে না। তাদের আগে লড়াই করুন, তারপরে আমার সাথে করবেন। দেখবেন অলিম্পিক চ্যাম্পিয়নটা বাংলাই হবে। এটা মাথায় রাখবেন, এটুকু মনের জোর আছে। আমরা লক্ষ্মীর ভাণ্ডার আগের বার বলেছিলাম করব, করে দিয়েছি। আমরা 10 লক্ষ টাকার স্টুডেন্ট ক্রেডিট কার্ড করব বলেছি, করে দিয়েছি। আমরা দুয়ারে রেশনের কথা বলেছিলাম, অনেক পাড়ায় পাড়ায় যাচ্ছে, আমরা করেছি। আমরা স্বাস্থ্যসাথী করব বলেছিলাম, প্রতি পরিবার যারা চেয়েছেন তারা স্বাস্থ্যসাথী পেয়েছেন। আমরা বিনা পয়সায় খাদ্যসাথী, বিনা পয়সায় খাদ্য মানুষকে দিই, যতটা পেরেছি করেছি। আমার 2 লক্ষ লোকপ্রসার শিল্পী আছে। এছাড়াও আমার তপশিলীদের জন্য তপশিলী বন্ধু স্কিম আছে, পেনশন, জয় জোয়ার আছে। কৃষকদের বছরে 10,000 টাকা আমরা দিই এমনিতে। এমনকি যে ভাগ চাষি এবং যার 1 একর জমি আছে তারাও 4,000 টাকা করে পায়। মনে রাখবেন, কৃষকদের জমি নষ্ট হলে আমরা বিনা পয়সায় ইন্স্যুরেন্স কভারেজ করে দিয়েছি, তারা যাতে টাকা পায়। কারো আলুর চাষি জমি নষ্ট হলে তাকেও ইন্স্যুরেন্স করে দিয়েছি যাতে টাকা পায়। গঙ্গাসাগর মেলার জন্য একটা ব্রিজ বলেছিলাম, কারণ আগে সবাই বলতো সব সাগর বারবার, গঙ্গাসাগর একবার, জল পেরিয়ে যেতে হয়, করে দেয়নি। কিন্তু আমাদের সরকার থাকাকালীন গত বছর বাজেটে আমরা করে দিয়েছি। অলরেডি L&T টেন্ডার পেয়ে কাজ শুরু করে দিয়েছে। ওখানে 3টে হেলিপ্যাড হয়ে গেছে। দুর্গাঙ্গন দেখবেন, জগন্নাথ ধাম দেখেছেন। হিন্দু, আমি যখন জগন্নাথ ধাম করি আমার বিরুদ্ধে কোর্টে কেস করেছিল, কত নিন্দা করেছে। মহাকাল মন্দিরও আমরা করছি। বিষ্ণুপুর ঘরানার যত মন্দির, যত আর্কাইভ, আমাদের সরকার এটা প্রোটেক্ট করছে, দরকার হলে আরো করবে। আমরা চাই বাংলা 2 নম্বরে, ওরা বলছে মিথ্যে করে, আগামী দিনে 1 নম্বরে ট্যুরিজমেও থাকবে। সারা পৃথিবীর সমস্ত লোক বাংলায় আসবে, কারণ বাংলা যা দেখাতে পারে অন্য কেউ দেখাতে পারে না। আর আগামী দিনে আমাদের সংকল্প, যেগুলো চলছিল চলবে, লক্ষ্মীর ভাণ্ডার আজীবন চলবে, জয় জোয়ার চলবে,
তপশিলি বন্ধু চলবে, সমব্যথী চলবে, রূপশ্রী চলবে, কৃষক বন্ধু চলবে, কন্যাশ্রী চলবে, শিক্ষাশ্রী চলবে, ঐক্যশ্রী চলবে, 105টা প্রজেক্ট আছে, সব চলবে। এছাড়াও আগামী দিন যত কাঁচা বাড়ি আছে সব পাকা বাড়ি আমরা করে দেব। গত 6 মাসে 30 লক্ষ করে দিয়েছি, আর মোট 1,30,00,000 করে দিয়েছি। প্রতি ঘরে ঘরে পাইপের জল পৌঁছে যাবে। আমরা টাকা জোগাড় করে নিজেদের থেকে করব। তোমরা আমাদের ভাতে মারার চেষ্টা করেছো, আমার একটা স্কিম তো বন্ধ হয়নি, চালিয়ে যাচ্ছি। শুনুন, মেয়েরা সংসার চালাতেও ভালো পারে। কোন দিন বাড়িতে অতিথি আসলে ঘরে টাকা নেই, কি করে করতে হবে সেটা তারা জানে। আজকাল ছেলেরাও ভালো রান্না করে, পৃথিবীর যত বিখ্যাত কুক সেটা হচ্ছে ছেলেরা, এটাও আপনাদের মানতে হবে। ভাই বোন উভয়কে নিয়েই চলতে হবে। আমাদের ছাত্র যৌবন আমাদের গর্ব, নতুন প্রজন্মকে এগিয়ে দিতে হবে, প্রবীণদের সম্মান জানাতে হবে। আমরা বলেছি অনেক বাড়িতে বাবা মা থাকে, ছেলে মেয়ে বিদেশে থাকে, তাকে দেখবার কেউ নেই। এই সব জায়গায় আমরা তাদের যত্ন করব, আমাদের সরকার তাদের দায়িত্ব নেবে। আর দুয়ারে সরকার দেখেছেন, আমার পাড়া আমার সমাধানে ভাগ নিয়েছেন, কাজও শুরু হয়ে গেছে। এরপর যেটা করব সেটা হচ্ছে দুয়ারে স্বাস্থ্য। আমার অনেক চিকিৎসকরা আছে, অনেক নার্স আছে, আমাদের প্যারামেডিক্যাল স্টাফ আছে। আপনার পাড়ায় পাড়ায় এসে, মানে আপনার ব্লকে আপনার টাউনে এসে দুয়ারে স্বাস্থ্য করবে, যাতে আপনারা সারা বছরে আপনারা আপনাদের চিকিৎসাটা করে নিতে পারেন। কারো হার্টে ব্লকেজ আছে কিনা, কারো কিডনিতে স্টোন আছে কিনা, কাল ব্লাড রিপোর্ট কি, আপনাকে দূরে যেতে হবে না, আপনি ঘরের সামনেই পাবেন। এছাড়াও অনেক কিছু আছে, হবে, সব তো একটা মিটিংয়ে বলা যায় না। কাজেই আমরা বিজেপির 14 বছরের এত বিরোধিতা করা সত্ত্বেও আমার সরকারে থেকেও মনে হয় আমি বিরোধী দলে আছি। কেন জানেন তো? সকাল থেকে রাত অবধি আমাদের উপর অত্যাচার করে, মানসিকভাবে নির্যাতন করে। আগে শারীরিকভাবে নির্যাতিত হতাম, এখন মানসিকভাবে নির্যাতন করে। কি না করে বলতে পারেন চক্রান্তের? হিম্মত নেই। ভোটের আগে এসআইআর এর নাম করে ভাবছে যাদের নাম ওঠেনি ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেবে, আর এখনো যাদের নাম আছে ভোটের দিন দেখবেন তারও অনেক নাম থাকবে না, কারণ ওই নাম কাটার জন্য বস্তা বস্তা জমা দিচ্ছে বিজেপি এজেন্সিকে দিয়ে। ওয়েব কম বলে গুজরাটের একটা এজেন্সিকে ভাড়া নিয়েছে, জেনে রাখুন। আমরা খবর রাখি, নিজেদের এজেন্ট নেই, বাইরে থেকে এজেন্সি দিয়ে এগুলো করাচ্ছে। বস্তাগুলোকে ধরা হয়েছে এবং আমি স্ট্রং চিঠি আজকেই পাঠিয়েছি, যদিও জানি যার এক কান কাটা তার দোকান কাটার ভয় থাকে, এটা তো দোকান কাটা, সুতরাং এরা কোনো রেসপন্স করে না, এরা চিঠির উত্তর দেয় না, এরা সৌজন্য মানে না। আর বিচারের জায়গাটা সব জায়গায় যদি বন্ধ হয়ে যায় তাতেও ভয় পাবেন না, একটা জায়গা খোলা আছে, সেটা হচ্ছে গণতন্ত্রে, গভর্নমেন্ট অফ দ্য পিপুল, বাই দ্য পিপুল, ফর দ্য পিপুল। অর্থাৎ জনগণ যদি থাকে তাহলে কেউ কিছু করতে পারে না। আজকে আমি দুঃখিত, এরকম আমি দেখিনি। আমি চিফ মিনিস্টার, আমি কিছু জানতে পারছি না, সব নিজেদের লোক বসিয়েছে উকুন বেছে বেছে। আমি বলি যতই বাঁচো উকুন, উকুন বাঁচতে বাঁচতে উকুন যদি একবার হয় না সারা মাথায় ছেয়ে যাবে। যাকেই বাঁচো সেই আমার লোক, যাকেই বাঁচো সেই আমার লোক, যাকেই বাঁচবে সেই আমার লোক। দেখবে রেজাল্ট বেরোলে আর লুচির মতো ফুলবে আর জ্বলবে আর জ্বলবে, আর বাংলা এগিয়ে যাবে, বাংলা এগিয়ে যাবে, বাংলা এগিয়ে যাবে। যতই করো চক্রান্ত সবই হবে ব্যর্থ, আর যতই করো হামলা আবার জিতবে বাংলা। যতই করো হামলা মা বোনেরা জিতবে বাংলা, যতই করো হামলা ছাত্র